কথা বলার জন্য তোমাদেরকে ডেকেছি, তোমরা কি আমার কথা শুনবে এবং মানবে? আরবের কাফেররা বলল, তোমার কথা শুনবো না, কার কথা শুনবো? জীবনে তোমারে কোনোদিন মিথ্যা কথা বলতে দেখি নাই, তোমার দ্বারা কারো কোনো ক্ষতি হয় নাই, কোনো অন্যায় তুমি করো নাই, তুমি একটা সত্য কথা বলবে, এটা শোনার জন্য আমরা পাগল হইয়া আছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তোমার সত্য কথাটা শোনার জন্য, তুমি সে আমাদের সত্যবাদী মুহাম্মদ, তোমার জীবনে কোনোদিন কোনো মিথ্যা কথা বলো নাই, আজকে কি একটা সত্য কথা বলবে, এটা শোনার জন্য আমরা এসেছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, ওই আরবের কাফেররা, এক আল্লাহর গোলামি করতে হবে। আল্লাহ আমাকে নবী বলে পাঠাইছে, আমাকে রাসূল হিসাবে আমাকে মানতে হবে। এক আল্লাহর গোলামি করে আল্লাহর দুনিয়ায় আল্লাহর কোরআন চলবে, আল্লাহর কোরআন অনুযায়ী নিজের জীবনকে চালাতে হবে, সমাজ চালাতে হবে, রাষ্ট্র চালাতে হবে, সবকিছু আল্লাহর কোরআন অনুযায়ী চলবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু জাহেল বলল, এই কথা এতদিন তো ভালোই বলছিল, আজকাই তো মাথা স্ক্রুপ দিলা হয়ে গেল। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। নবীজির স্ক্রুপ দিলেন, আবু জাহেলের স্ক্রুপ দিলা। আজকে সত্য কথা যারা বলে, ওই জালিমরা বলতো আলেমরা জঙ্গিবাদ, ঠিক কিনা জোরে কম? কেন বলতো? কারণ ওরা ওই আবু জাহেলেরই গোষ্ঠী, ঠিক কিনা? কারণ রক্ত তো রক্তই টানবে, বংশ তো ওই দিকেই যাবে, ঠিক কিনা জোরে কম? এক রাজার ছেলে জুতা আটায়, কি আটায়? রাজদরবারের লোকেরা কয়, রাজা আপনার ছেলের তো লক্ষণ ভালো না। কয় কি? কয় জুতা চাবি। কি কইতা? কয় দেখেন রাজদরবারে কত সোনা দানা আছে, এইগুলোর দিকে আপনার ছেলের খেয়াল নাই, আপনার ছেলে খালি জুতা চাটতাছে। কি কর? সবাই বলে সাবধান, কোনোদিন এইগুলো বইল না, দেখি ছেলের কি করুন যায়। ছেলের নিয়ে স্বর্ণের ভিতরে চতুর্দিকে স্বর্ণ রাইখা ওইখানে নিয়ে ফালাইয়া রাখে, স্বর্ণের দিকে ওর খেয়াল নাই, ও খালি দৌড় মেরে যায় জুতা সাথে। হাই হাই, রাজা কই ব্যাপার কি রে, যে কাম কি, ঘটনাটা কি? রাজার স্ত্রীরে বললো, সত্য করে কও, ছেলে জুতা সাথে কে? কইটা আমি কি জানি? তুই জানাস রাজার ছেলে, রাজা স্বর্ণ মুদ্রা চাটবে, স্বর্ণ মুদ্রা তার খালি দিনে একটু জুতা আটায়। এটা জব করি হল দরকার, এরকম ছেলে দরকার নাই। সত্য কথা কও, ঘটনা কি? এই ছেলে কার? কইটা কি করলি? ছেলে তো আমার ছেলে জুতা চাটবো কে? তোর কাল্লা কাটবো কালকা, সত্য করে কথা বল। এই ছেলে জুতা চাটে, আপনি বিদেশ সফরে গেছিলেন, 6 মাস আসেন না। আমি সহ্য করতে না পাইরা এক মুসির সাথে একটু আই লাভ ইউ করেছিলাম। এই অবস্থায় বাচ্চা জন্মগ্রহণ করছে, এই জন্যই ছেলে জুতা চাটে। মুসির বাচ্চা আমাদের দেশে, এই যে আমাদের রাজপুত্র জয়না খয়, ও বলছে বাংলাদেশে যেই তাহলে মাদ্রাসা হইতাছে, দেশ তো জঙ্গিবাদ হইয়া যাইতেছে। কারণ ও তো বলবে ও তো আমেরিকার জন্ম, ওই খ্রিস্টানের বাচ্চার জন্ম, এই জন্য জুতা চাটে। আর কেউ তো কইল না, তারেক রহমান তো বললো না যে বাংলাদেশে জঙ্গিবাদ হয়ে গেছে। আর কত বড় 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 নেতা আছে বললো না, এইটা বললো কে? ওই নমরুদের বাচ্চা, এই জন্য বলছি, ঠিক না? বাংলার জমিনে বলেছিল মাদ্রাসাগুলো বন্ধ না করলে দেশের জঙ্গিবাদ কমবে না। মাদ্রাসা ঘরে ঘরে চালু হয়েছে, তোর বাংলার জমিনে পাও রাখার জায়গা কোনোদিন
হবে না, হবে না, ঠিক কিনা জোরে কম। বন্ধুগণ, বিশ্ব নবীর দাওয়াত দেওয়ার সাথে সাথে আবু জেহেল চলে গেল। আবুল হাব নবীজির আপন চাচা, নবীজিকে লক্ষ্য করে একটা পাথর নিক্ষেপ করলো। আল্লাহর নবী মনে বড় কষ্ট পাইলেন, আল্লাহর কাছে বললেন, আল্লাহ, আমি তোমার দ্বীনের দাওয়াত দিলাম, কোরআনের দাওয়াত দিলাম, আমাকে পাথর মারলো। আল্লাহ গো, আমি কষ্ট পেয়েছি। আল্লাহ কইন, নবী গো, আপনি কষ্ট পায়েন না, আমি ঘোষণা দিলাম, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। নবী গো, আমি ঘোষণা দিলাম, আবুল হাবের হাত ধ্বংস হবে, ও নিজেও ধ্বংস হবে। কে বলছে? জোরে কোন। এবার আবুল হাব কয়, মুহাম্মদের আল্লাহ তো আমারে অভিশাপ দিছে, আমার তো ধ্বংস হবে। তবে আমার যে টাকা পয়সা আছে, আমার যে স্বর্ণমন পোলাপান আছে, আমার ছাত্রলীগই যথেষ্ট, ছাত্রলীগই যথেষ্ট। উবাইদুল কাদের কাউয়া একটা জুতা পড়ছে 6 লাখ টাকা দাম জুতা। ওই জুতা 6 লাখ টাকা হইলে এই হেরিকেন এলাকার চেহারা পরিবর্তন হয়ে যাবে, ঠিক কিনা জোরে কোন। আর 6 লক্ষ টাকা দামের জুতা যে নিজের পায়ের মধ্যে পড়েছে, বাংলার জমিনে আসার সাথে সাথে এই জুতা দিয়ে পিটাইয়া তোকে বেইজ্জত করে দুনিয়া থেকে বিদায় করা হবে, ঠিক কিনা জোরে কোন। বন্ধুগণ, আবুল হাব বলল যে আমার যে টাকা পয়সা আছে 400 কোটি টাকা তো আমার পিয়নেরই আছে। কয়শো কোটি? কথা আইতাছে, কথা ইনশাল্লাহ বলবো, খালি সাইজ করে আনতেছি, বসবেন তো ইনশাল্লাহ। এই সূরা লাহাব দিয়ে আজকে ওর গাই হলাম। আমার তো দুষ্টামি, আয়াতের অনুবাদ করতেছি। আবুল হাব কইছে ওর পোলাপান দিয়ে সাইজ করবো, আমি অন্য ছাত্রলীগ ঢুকাই দিছি, কারণ ছাত্রলীগের চরিত্র ওই আবুল হাবের চেহারা কম না আরো বেশি। আবুল হাব তো সারা রাত্র পিটাইয়ে কাউকে মানে নাই। আর ছাত্রলীগের কুকুরেরা আমার এই বুয়েটের আবরারকে নামাজ পড়ার অপরাধে সারা রাত্র বাইরেই বেরিয়ে মারছে। কষ্ট অনেক, কত কথা বলবো, ছেলেটা কত পানি খাবার চাইছে, প্রস্রাব মুখের মধ্যে দিছে। একটা নামাজি ছেলে আশারের নামাজ পড়ে আসছে, কয় বড় ভাই তোমারে ডাকছে। বড় ভাইয়ের নিয়ে সারা রাত পিটিয়ে ছেলেটারে দুনিয়া থেকে বিদায় করছে। বন্ধুগণ, বন্ধুগণ, আবুল হাবের 2 ছেলের কাছে আমার নবীর 2টা মেয়েকে বিয়ে দিছিল। নবীজি যখন দ্বীনের দাওয়াত দিল, আবুল হাব 2টা ছেলেকে বলল, মুহাম্মদের 2 মেয়েকে বাড়ির থেকে বের করে দে। আল্লাহর নবী দৌড়ে গেছে, আবুল হাব, অপরাধ যদি আমি করে থাকি, আমার মেয়ে কি অন্যায় করেছে? কি করুন, ঠিক কিনা? আবুল হাব নবীজির অপরাধের কারণে নবীজির মেয়েকে বের করে দিয়েছে। আজকেও এই জানোয়ারের বাচ্চারা বাবাকে ধরতে গিয়ে বাবাকে না পাইয়া, বাবাকে না পাইয়া ছেলেকে নিয়ে রিমান্ডে নিয়ে নির্যাতন করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। মাওলানা আবুল কালাম আজাদ বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম ছিলেন। সর্বপ্রথম বাংলাদেশে ওনার ফাঁসির রায় দিয়েছিল জালিমেরা। উনি দেশ থেকে চলে গিয়ে বিদেশে বিদেশে এখনো পর্যন্ত ঘুরতেছে, এখনো আসে নাই বাংলাদেশে। কারণ আসলে একটা নিয়ম আছে, তার ফাঁসির রায় তার নামে দেওয়া। কিন্তু হুজুরকে না পাই হুজুরের ছেলেটারে নিয়ে বাইরে বাইরে হয়েছে। আমার
বড় মেয়ে মেডিকেলে চান্স হয়েছিল, আমাকে 116 আলেমের তালিকায় দেখা আমার মেয়ের মেডিকেল বাতিল করে দিয়েছে। মেয়ে আবার কি অন্যায় করেছে? যদি অন্যায় করে থাকে আমি করেছি। বাবার অপরাধে মেয়েকে শাস্তি দেওয়া, বাবার অপরাধ ছেলেকে শাস্তি দেওয়া, এই শিক্ষা ওরা পেয়েছে আবুল হাবের কাছে। ঠিক কিনা জোরে কর। দ্বীনের নবী রাহমাতুল লিল আলামিন দৌড়ে বাড়িতে চলে গেল। আল্লাহর নবীকে ঘরের মধ্যে ফালাইয়া ইচ্ছা মতো আঘাতে আঘাতে জর্জরিত করে ক্ষত বিক্ষত করে দিল। নবীজি দৌড়ে বাড়িতে যায়, আল্লাহর কাছে বলে, আল্লাহ গো, তোমার কোরআনের কথা বলার কারণে, দাওয়াত দেওয়ার কারণে ওরা আমার মেয়েকে কষ্ট দিয়েছে। আবুল হাব কয়, এই ছেলেরা তোরা মোহাম্মদের মারছিস, দৌড়াইয়া যা, মোহাম্মদ কি অভিশাপ দেয় খবরটা নিয়ে আয়। কিন্তু মোহাম্মদ যা অভিশাপ দিকে তা কিন্তু হয়ে যাবে, সত্য হবে। কিন্তু কি অভিশাপ দিলে এটা যদি জানতে পারোস তাহলে তোরা সতর্ক থাকতে পারবি। মোহাম্মদের মানি না, কিন্তু মোহাম্মদ সত্য নবী। সুবহানাল্লাহ। আবুল হাব বলল, কে বলল? এই জালিমেরাও বলতো এই দেশে সবার আন্দোলনকে ভয় পাইত না। যদি বলি ইসলামী দলের আন্দোলন করতেছে, তখন 15 জগ পানি খাইত। চিন্তা করতে এখন আর উপায় নেই। এরা যে সত্য, এরা যে দিনদার, এই জন্য সবসময় আলেমদের মধ্যে কিছু নামদারি আলেমদেরকে কিনে নিয়ে সবসময় ঝগড়া বাজাইয়া লাগতো, দলে দলে বিভক্ত করার চেষ্টা করতো। ঠিক কিনা জুড়ে কম। ওদের কিছু গোলাম আলেম আসছিল, ওদের গোলামি করত। তাদের নাম বলবো না, তবে কিছু জানারও দরকার আছে। এই সমস্ত আলেম যাতে এখন কোনো চান্স না পায় কোথাও। ফরিদউদ্দিন মাসুদ, তারপরে আরেকটা আছে দেলোয়ার হোসেন সাইফি নামে একটা বক্তা আছে, আর আমাদের হেলিকপ্টার হুজুর মামুন হক সাহেবকে ধরাইছে। এটা আপনাদের মনে রাখতে হবে। পরিষ্কার, যে সমস্ত আলেমরা জালিমদের পক্ষে কথা বলেছে, কাজ করেছে, বাংলার জমিনে তাদের সম্মান আর কোনোদিন হবে না। ঠিক কিনা জোরে কর। বন্ধুগণ, আবুল হাবের 2 ছেলে দৌড়ে গেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অভিশাপ দেয়। যাইয়া দেখে আল্লাহর নবী বলতেছে, আল্লাহ যেই হাত দিয়া আমাকে আঘাত করেছে, আবুল হাবের 2 ছেলে আমাকে কষ্ট দিয়েছে, এই 2টা ছেলেকে তুমি বনের হিংস্র প্রাণী দ্বারায় তাদেরকে খাবলাইয়া খাবলাইয়া খাওয়াইয়া দুনিয়ার থেকে বিদায় করে দিও। আবুল হাব জিজ্ঞেস করে, কি বলছে মুহাম্মদ? কয় এরকম বলছে। কয় অবশ্যই এটা হবে, তবে তোরা একটু সাবধানে থাকিস। মুহাম্মদ যেহেতু বলেছে তোকে বনের প্রাণীরা খাবলাইয়ে খাবলাইয়ে খাবে, এটা ঠিক, কিন্তু যতদিন সাবধানে থাকা যায় ততদিন সাবধানে থাকিস। তখন যেখানে যায় সৈনিক 1-150 করে নিয়ে যায়, রাত্রে বেলায় পাহারাদার রাখি। মুহাম্মদ যেহেতু বলছে এটা অবশ্যই হবে। সুবহানাল্লাহ। দুইটা ছেলেকে নিয়ে গেল, সিরিয়ায় ব্যবসা করতে গেল। ব্যবসায়ী কাজে 2 ছেলেকে নিয়ে গেল, সাথে সৈনিক 150 জন। সৈনিক কত জোরে কোন? ওখানে 3 ইঞ্চি হারুনও আসিল নাকি? জানোয়ারের বাচ্চা, হারুনের বাচ্চা। আমাকে আমার মাদ্রাসাটা বন্ধ করে দিয়েছিল,
ঢাকা আশুলিয়াতে আমার একটা মাদ্রাসা ছিল, 400-র মতো ছাত্র ছিল। ওই যে আপনারা দেখেছেন কুমিল্লাতে যেদিন মূর্তি পূজার সময় মূর্তির পায়ের উপরে আল্লাহ কোরআন উঠাই দিয়েছিল, মনে আছে আপনাদের? সেদিন আমি একটা প্রতিবাদ করেছিলাম, আর এই প্রতিবাদ করার কারণে আমার মাদ্রাসার ছাত্রগুলোকে লোহার রড দিয়ে পিটাইয়া মাদ্রাসা থেকে বের করে দিয়ে কোরআন শরীফগুলো পানির মধ্যে নিক্ষেপ করে দিয়েছিল জানোয়ারের বাচ্চারা। সেদিন আল্লাহর কাছে বলেছিলাম, আল্লাহ তোমার কোরআনকে যারা অপমান করেছে তাদের শাস্তি বাংলার জমিনে তুমি দেখাইয়া পড়ে আমার দুনিয়ার থেকে নিও। আল্লাহ দেখাইছে, আলেমদেরকে যারা নির্যাতন করেছে তারা পায়ের জুতা নেওয়ার সময়ও পায় না, ঠিক কিনা জোরে কর। বান্দরবান আবুল হাবের 2 ছেলেকে নিয়ে গেল ব্যবসার কাজে। রাত্রে বেলা যখন এক জায়গায় ঘুমাইছে, বাঘের হুঙ্কার মারছে, আবুল হাব লাফ মাইয়ে উঠছে, কই 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 তোরা তাড়াতাড়ি আমার ছেলের বাঁচাও। খুঁজে দেখে কিচ্ছু নাই, কই ঘুমা ঘুমা, কিছু না। দ্বিতীয়বার আবার বাঘের হুঙ্কার মারছে, আবার লাফ দিয়া গেছে, কিচ্ছু নাই। তৃতীয়বারের সময় বাঘে আর হুঙ্কার দেয় নাই। বনের ভিতর থেকে এসে 150 জন সৈনিক দাঁড়াইয়া রয়েছে। এই ফাঁকে সবার সামনে আবুল হাবের 2 ছেলেকে গাড়ির মধ্যে কামড় দিয়া দইয়া শেষায় লইয়া যা বনের ভিতরে দইয়া খাবলাইয়া খাবলাইয়া খাইছে। একটা সৈনিক একটা সাউন্ড করার সময় পায় নাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আবু জাহেল কিন্তু আবুল হাব কিন্তু বদরের যুদ্ধে যায় নাই। সবাই বদরের যুদ্ধে গেছে, আবু জাহেল কয় বদরের যুদ্ধে যাবা না? কয় না, মুহাম্মদের আল্লাহ আমার ধ্বংসের কথা বলছে, অবশ্যই ধ্বংস হমু, কিন্তু বদরে যদি যাই যদি আবার মইটা যাই, দেখি আর কয়দিন থাকা যায়। আবু জাহেল লাতুজ্জা মূর্তির সামনে দাঁড়ায় বলে, মা মূর্তি, মুহাম্মদ তোমারে অমান্য করে, মুহাম্মদ তোমারে গালাগালি করে, এই জন্য ওরে দেশ থেকে তাড়াই দিছি। এবার তোমার শত্রুকে দমন করার জন্য আমরা মদিনায় আজকে হামলা করতে যাচ্ছি, তুমি আমাদের পাশে থেকো। আর আরেকটা কথা তোমারে বলে যাই, মুহাম্মদের আল্লাহ যদি সত্য হয়, মুহাম্মদ যদি সত্য নবী হয়, তাহলে আমরা একটাও যাতে বদর থেকে ফিরে না আসি। আমার আল্লাহ কয়, তোর কোন দোয়া জীবনে কবুল করছি না, এই দোয়াটা কবুল করলাম। সুবহানাল্লাহ, এই দোয়াটা কবুল করলাম। একটা নেতাও সেই বদরের যুদ্ধের থেকে ফিরত আসতে পারে নাই। সবগুলো নেতাকে আল্লাহ সেখানে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এবার মা আবুল হাব বলেছিল, আমার সন্তান আছে, আমার ছাত্রলীগ আছে, আমার কুত্তালীগ আছে, আমার সবকিছু আছে, আমার টাকা আছে, আমার পিয়নেরই 400 কোটি টাকা, আর হারুনের তো টাকার অভাবই নাই, আবার বাতের হোটেলও বানাইছে, আমার কোনো সমস্যা নাই, আমাকে বাঁচাইয়ে দিবে। কিন্তু আমার আল্লাহ ঘোষণা দিলেন, তোর ছেলে 2টা শেষ করে দিছি, ওই খ্রিস্টানের বাচ্চারে বিদেশে আমেরিকায় মামলা দিয়ে আটকাইয়া দিছি, এমনি দেশে আসতে পারে নাই, আর জীবনেও আসতে পারবে না। আবুল হাব বদরের যুদ্ধের পরে তার গাড়ির মধ্যে একটা ফুরা হইল, এই ফুরা হইয়া সারা শরীর পছন্দ শুরু হয়ে গেছে। শরীর এমন ভাবে পছন্দ হচ্ছে, আমি শুনলাম আমাদের এই আপারও নাকি পছন্দ আছে। খবর পাইলাম ভারতে রেখে খবর পাইলাম হের বলে কঠিন অসুস্থতা বাড়তাছে। ভারতে আবার আমাদের চট্টগ্রাম চাইছে, দিবেন আপনারা নাকি? চট্টগ্রাম বলে দিলে ওদের সুবিধা হয়। আমি ঢাকা ওই দিন এক মাহফিলে বললাম, চট্টগ্রাম যে মোদি চাইছে এটা কি
আমার আপারে যে নিয়ে গেছে এই জন্য যৌতুক চাইছে নাকি? এখন যৌতুক তো পালাইয়া গেলে তার যৌতুক দেওয়া হয় না, ঠিক কিনা বলে? এখন পালাইয়া গেলে কোনো অনুষ্ঠান হয় না, পালাইয়া গেলে ত্যায্য করে দেওয়া হয়। আমরা ত্যায্য করে দিয়েছি। বাংলার জমিনে যদি আমরা নিয়ে আসি তাহলে তাকে ফাঁসি দেওয়ার জন্য নিয়ে আসবো, ঠিক কিনা বলে? বান্ধবগণ, ভারত যদি আমার কাছে চট্টগ্রাম চায়, আমাদের ত্রিপুরা, এই যে ব্রাহ্মণবাড়িয়া থেকে চট্টগ্রাম যাইতে ত্রিপুরা যদি আমাদের দেশের অংশ হয়, তাহলে মাত্র 70 কিলোমিটার জায়গায় এমনি 400 কিলোমিটার যাইতে হয়। আমরা এত গুইরা যাবার চাই না, ত্রিপুরা আমার দরকার, ঠিক কিনা জোরে কম? ভারতের বাচ্চা, আমাদের দিকে চোখ রাঙাও। তোমার অস্ত্র থাকতে পারে, তোমার অস্ত্র থাকতে পারে। আমি 16 কোটি মুসলমানের ইমান আছে। ইমান নিয়া, বাঁশের লাঠি নিয়া ভারত আক্রমণ হবে, চতুর্দিকে আক্রমণ হবে। যেমনি ভাবে বাবরি মসজিদের ইটগুলো খুলেছ, তেমনি ভাবে তোমার দেশকে আমরা খুলে খুলে শেষ করে দিব, ঠিক কিনা জোরে কম? আমার মসজিদ যেভাবে টুকরা টুকরা করেছে ভারতকে, তেমনি ভাবে টুকরা টুকরা করা হবে, ঠিক কিনা জোরে কম? নিজেও ধ্বংস হবে, ওর ছেলেরাও কি হবে? জোরে কোন? কে বলছে? আরো জোরে। এবার একটা ফুরা হয়েছে, এই ফুরাটা পচন ধরতে ধরতে দুর্গন্ধ শুরু হইয়া গেছে। ঘরের ভিতরে বয়ে বাই করে দিছে, কই মরার বাচ্চা, তোর ঘুমতে থাকা যায় না, তাড়াতাড়ি সাইড। ঘরের ভিতর থেকে বের করে রাস্তাঘাটে ঘুরে মানুষে থুতু করে। এত বড় নেতা, তার কাছে কেউ যায় না, তার কোনো দাম নাই। এই নেতারে এবার ময়লা খানাত নিয়ে মানুষের শেষরাই নিয়ে ফেলাইছে, ওইখানেই মারা গেছে। কপালে একটা অনুষ্ঠানও জুড়ে নাই। আমাদের দেশে এরকম নেতা আছে না, মারা গেলে কুত্তাও যায় না জানাজাত। ওই যে মাইনুদ্দিন খান বাদল নামে চট্টগ্রামের এক নেতা, আল্লামা সাইদি সাহেব একটা গালি দিয়েছিল আদালতে। আল্লাহ মনে সহ্য করতে পারে নাই। এই জানোয়ার মারা যাওয়ার পরে কোন মুসলমান যায় না, হিন্দু মিন্দু লইয়া দলের 32 জন লোকে তার জানাজা পড়ছে। আর ওই সময় আমার আরেক নেতা, আরেক রাজনৈতিক দলের নেতা, ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা, 2 দিন পরে তার জানাজা হয়েছে। ঢাকা শহরে লক্ষ লক্ষ মানুষের জানাজা হয়েছে, ঠিক কিনা? বন্ধুগণ,